man is born free, but everywhere is in chains. কে বিচার করবে? কার কাছে বিচার চাইব? আইনি ব্যাখ্যা দিয়েছেন যে তদন্ত কমিশন হয়েছে গণ অভ্যুত্থানের প্রথম পর্যায়ে এটা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। ভারাক্রান্ত এই কারণে যে আজকে শিক্ষকের স্কন্ধে ছাত্রের লাশ, পিতার কাঁধে যেমন পুত্রের লাশ যেমন বেদনা বিদ্রুপ, তেমনি শিক্ষকের কাঁধে ছাত্রের লাশ তেমনি মর্মান্তিক এবং বেদনা বিদ্রুপ। যে কথা আজকে উঠেছে যে হত্যাকাণ্ডের বিচার, কে বিচার করবে? কার কাছে বিচার চাইব? যে হত্যাকারীর কাছে হত্যাকাণ্ডের বিচার হয় না। আমাদের বন্ধু কাজল বলেছে, আইনি ব্যাখ্যা দিয়েছেন যে তদন্ত কমিশন হয়েছে। কিসের তদন্ত কমিশন? কার তদন্ত কমিশন? সে জুলাইয়ের সেই সরকার 16, 17, 18, 19, 20 তারিখে যেটা হয়েছে এটাই গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের প্রথম পর্যায়ে এটা, এবং আমরা গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে বেশি দেরি নাই। এবং এই চূড়ান্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জাতির মুক্তি হবে, স্বৈর শাসনের পতন হবে এবং বাংলাদেশের ইতিহাসে এক নতুন যুগের সৃষ্টি হবে, এক পরিবর্তনের এক নবযুগের সৃষ্টি হবে। আমরা তার অপেক্ষায় রইলাম। আমরা এই অবৈধ, এই নিকৃষ্ট নিষ্ঠুর ফেসিবাদী শাসনের কাছে কোনো বিচার চাই না। বিচার করবে জনগণ। জনগণ আজকে জেগে উঠেছে। এই জনগণকে গত 15 বছর ধরে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, কিন্তু সেই ঘুম ভেঙেছে আজকে জনগণের। জনগণ বুঝতে পেরেছে তারা অধিকার বঞ্চিত, তাদের অধিকার হরণ করা হয়েছে। আমাদের যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম 1971 সালে, সেই স্বাধীনতা নিষ্ফল হয়েছে। 1942 সালে বলেছিলেন, the third Reich will rule the world for 1000 years. অর্থাৎ সেই নাজি জার্মানি সে 1000 বছর রাজত্ব করবে। এই কথা বলার মাত্র 3 বছরের মধ্যে তার পতন হল। তিনি আত্মহত্যা করলেন এবং নাজি জার্মানির পতন হল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবস্থিত হল। এইভাবে ইতিহাস আরো প্রমাণ করে। সেই ফরাসি বিপ্লবের কথা যদি বলি, সে জার্মানি রুশো হয়েছিলেন, তার বিখ্যাত গ্রন্থ যে সোশ্যাল কন্ট্রাক্ট, তার প্রথম লাইন বইয়ে যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার ইজ ইন চেঞ্জ। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত। আমাদের দেশের মানুষকে শৃঙ্খলিত করা হয়েছে, আমাদের শিকল দিয়ে বেড়ে ফেলেছে। আমাদের জনগণকে বঞ্চিত করেছে, তাদেরকে সমস্ত অধিকার হরণ করেছে, গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। তারপরে আমাদের যে বিশ্ববিদ্যালয়, যে স্কুল কলেজ, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, তাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা বলে কোনো জিনিস নাই। অশিক্ষিত থাকলে তাদের শাসন করতে বেশি সুবিধা আছে। তাই এই জাতিকে অশিক্ষিত, অর্ধশিক্ষিত করার